শিয়ারা আপনারা জানেন 12 ফেরকায়, 12টা আবার মূল দুই ভাগ, একটা আহলুত তাশাইয়্যু কুবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। যারা আহলুত তাশাইয়্যু সুগরা অন্য সাহাবীদের থেকে হযরত আলীর শান বেশি বলে, তাজিয়া করে, বেদাত করে, ওদেরকে আমরা কাফের বলি না, বাতিল বলি। আর আহলুত তাশাইয়্যু কুবরা যারা আল্লাহর কোরআনে রদ বদল হইছে এই কুফরি আকীদায় বিশ্বাসী শিয়ারা নিঃসন্দেহে কাফের, তাতে কোনো সন্দেহ না। স্পষ্ট? তা নবীর পর নবী আসার কয়টা কারণ ছিল? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়তের সালাতের দরজা চিরতরে বন্ধ করে নবীর পরে নবী আসার যত কারণ ছিল সব আল্লাহ রহিত করে দিলেন, আর কোনো কারণ আল্লাহ বাকি রাখেন নাই। এই জন্য আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে যাবার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই আকীদা বা বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই আকীদার বিশ্বাস যার থাকবে না নিঃসন্দেহে সে কাফের। তারে যে কাফের বলবে না সেও কাফের। আরে মুসলমান, 24টা বছর ঘুরতেছি সারা দেশে, তোমাদের যতটুকু সজাগ হওয়া দরকার করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আকীদা খাতমে নবুয়ত খুব স্পর্শকাতর বিষয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন আল ওয়াসিয়াতে, ওসিয়ার ব্যাখ্যাতে আসছে শারহ ফিকহিল আকবরে। এটা নিব্রাসে পাবেন। নিব্রাসে কোথায়? ইমাম আজমের মত নিব্রাসে পাবেন। কোন কুলাঙ্গার কাফের যদি নিজেকে নবী দাবি করে আর কোন মুসলমান যায় যদি বলে তুমি যে নবী প্রমাণ দাও, যে প্রমাণ চাইবে সেও কাফের হয়ে যাবে। কত স্পর্শকাতর। কেউ যদি নিজেকে নবী দাবি করে আর কোন মুসলিম যে যদি বলে তুমি যে নবী তার প্রমাণ দাও, সে কি হবে? তার কারণ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। তার সবচেয়ে বড় প্রমাণ কি? কেউ যদি মিথ্যা নবুয়তের দাবিদার কোন কাজ্জাব দাজ্জাল কুখ্যাত জাহান্নামের কীটের কাছে দলিল চায়, প্রমাণ চায়, তাহলে তো বোঝা গেল কোরআনের প্রমাণে সে সন্তুষ্ট নয়। কথাগুলো বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আর যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী কিংবা রাসূলই আসবে না, এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টির আগে। সেই জন্য ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ সেই ঘোষণা দিলেন আরাফার ময়দানে ১ লক্ষের উপর সাহাবীর সামনে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বাকি ব্যাখ্যাটা কি সংক্ষেপে করে দিব? কথা বলেন। আর ১০-১৫ মিনিট ধৈর্য হবে? কার কার হাত তুলে দেখান, হাত লম্বা করেন, হাত নামান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তো বহুত সময় দিছে না? কথা বলে না। সিলেটে বৃষ্টি, নারায়ণগঞ্জে বৃষ্টি, এদিক বৃষ্টি, ওদিক বৃষ্টি, হবিগঞ্জে বৃষ্টি নাই। আল্লাহু আকবার। রবের শুকরিয়া আদায় করার ভাষা আসেনি? নাই নাই নাই, পারবো না। খুব দয়া করছেন তিনি। এটা আপনাদের ইখলাস আর নিয়তের কারণে। এই এলাকায় 2 বার আমি আসতে পারি নাই। 2 বার, ঠিক না? একবার করোনা, আরেকবার অসুস্থ। আমার কমিটি যখন দাওয়াত দিয়েছে, উমেদনগর থেকে একদল লোক গেছে আব্বাসী মসজিদ, যে বলতেছে হুজুর আসলে আপনি যাবেন কিনা, যদি আপনি এবারও না যান তো কমিটির হাড্ডি গুড্ডি ছুটাই দিবে। তা আমি বললাম ইনশাল্লাহ আমি যাব। আমি অসুস্থ থাকা অবস্থায় ডেটটা চেঞ্জ হয়েছে। আমার মেজো ভাই খুব বেশি আমাকে উৎসাহ দিয়ে তারিখটা আবার ফাইনাল করছে। আলহামদুলিল্লাহ আমি এসেছি, মাহফিল আল্লাহ সফল করে দিচ্ছে। আপনার শীতকালে চাইছেন, আমি সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করেন।
প্রিয় বন্ধুরা, কথা শুনতেছেন? আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলে ক্ষান্ত হন নাই। তারপর বললেন আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলে ছেড়ে দেন নাই, বললেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি দিন শুধু পরিপূর্ণ করি নাই, পরিসমাপ্তির সাথে পরিপূর্ণ করছি। এর মানে কি? এর মানে হচ্ছে মুসলমানের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য দ্বীন ইসলামের বাইরে যাবার সুযোগ সব সমাধান আছে দ্বীনে, আছে না নাই? আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, আইন আদালত, ফৌজদারি, লেনদেন, ব্যবসা বাণিজ্য, নামাজ রোজা, হজ যাকাত, উঠা বসা, চলাফেরা, পোশাক আশাক, বিয়ে শাদী, পানাহার, কি হবে সব কিছুই দ্বীন ইসলামের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। এই দ্বীন ইসলামের বাইরে অন্য কোনো ধর্মতন্ত্র মতবাদ থেকে কোনো কিছু নেবার সুযোগ নাই। মুসলমান একমাত্র মানবি ইসলাম, ইসলামের বাইরে কোনো মতবাদ নেওয়া যাবে? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তরিকত তাসাউফকে বিশ্বাস করি, পীরি মুরিদিকে হক মনে করি, কিন্তু সুফিবাদকে ভণ্ডামি মনে করি। সাবধান, সুফিবাদ ভণ্ডামি। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সুফিবাদ প্রচার করে নাই, তাসাউফ প্রচার করছেন। তার প্রমাণ গুনিয়াতুত তালিবিন। শেখ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সুফিবাদ প্রচার করেন নাই, তিনি প্রচার করেছেন তরিকত তাসাউফ মারেফাত। মুজাদ্দিদ আল ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দি, সৈয়দ আহমদ বেরেলি, কারামত আলী জনপুরি, এই মহান মুতাসাউফুন সাধকগণ সুফিবাদের নামে শিরক কুফর শিখায় নাই, মানুষকে তরিকত তাসাউফ শিখায়া তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে কিভাবে বন্ধুত্ব করতে হবে সেই সবক দিয়েছে। সুফি হওয়া ভালো। সুফি কি? সুফি মানে সুফ থেকে সুফি। সুফ বলা হয় পশমকে। আল্লাহওয়ালা বুজুর্গরা আগে পশমের পোশাক পরতো টাকা বাঁচাইতে, অপচয় রোধ করতে, এই জন্য তাদের কি বলা হইতো? সুফি। তো এই সুফ থেকে সুফি, এইরকম সুফি আমি নিজেও, আমিও মাঝে মধ্যে কম্বল পরে স্টেজে যাই। ওটা সুফ না? কথা বলেন, কম্বলটা পশম না? তা আমিও তো সুফি। সুফির সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু সুফিবাদ একটি শিরকি মতবাদ। সুফিবাদ মানে সুফিজম, ইজম মানে মতবাদ। তো দিন তো পরিপূর্ণ ইসলাম, এখানে অন্য কোনো মতবাদ কি ঢুকতে পারে? মুসলমান ভালো করে মনে রাখবা, আজকে বাংলাদেশে নতুন মতবাদ এসেছে, এটার নাম পোলারিজম, বহুত্ববাদ। দেশের এখন ক্রান্তিকাল না, তখন পশ্চিমা কিছু দালাল বুদ্ধিজীবী মিডিয়া এই বহুত্ববাদকে প্রচার করতে চাচ্ছে। মুসলমান বহুত্ববাদকে বিশ্বাস করে না, একটা মতবাদকে বিশ্বাস করে, যেটা ইসলামের মতবাদ। বহুত্ববাদ বিশ্বাস করেন? বহুত্ববাদ মানে হচ্ছে আপনি আল্লাহওয়ালা বুজুর্গ, আপনি আপনার মতো থাকবেন, জেনাকার জেনা করবে চুপ থাকবেন, চোর চুরি করবে কিছু বলবেন না, মহিলাদের বিয়ে না করে লুচ্চা বদমাইস্তান হতো না ভারত, যেমন আসাম। আসাম কিন্তু 3 দিন স্বাধীন হয়নি, আসাম চাইছিল বাংলাদেশের সাথে থাকতে। আমরা এমন একজনের নেতা বানাইছিলাম জিন্না সাহেবকে, উনি দিন রাত মদ খেয়ে ঘুমাইতো শুধু। এ মদ খেয়ে টাল ছিল। 3 দিনে আসামের মানুষ ইন্ডিয়ার পতাকা তুলে নাই, অপেক্ষায় ছিল পাকিস্তানের অংশ হবে। সিলেটটাও ছুটে যাচ্ছিল, তৎকালে কিছু আল্লাহওয়ালা বুজুর্গের সংগ্রামের কারণে সিলেট বাংলাদেশের অংশ হয়েছে। এগুলো ইতিহাস, এগুলো কি পড়েন, এগুলো পড়লে দেখবেন আপনারা। তো জিন্না সাহেবের ভুলের কারণে আমরা কাশ্মীর হারাইছি, ত্রিপুরা হারাইছি, আসাম হারাইছি, হায়দ্রাবাদ হারাইছি। আর হারাতে চাই না, আমাদের সম্পদ পুনর্দখল করতে চায়। ত্রিপুরা, আসাম, কাশ্মীর আর ভারতের অংশ চাই না, মুসলমানদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে ইনশাআল্লাহ, আজ হোক আর কাল। আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 3টাই তারা নিছে।
আমি বলেছিলাম চিকেন নেককে কেটে 7 সিস্টার স্বাধীন করো। সুর কিন্তু এখন ওই দিক। বলেছিলাম ভারতের সাথে ব্যবসা বন্ধ করা হোক, বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা নেয় নাই, অপেক্ষায় আছে। আমি বলেছিলাম বাংলাদেশের নতুন নতুন মানচিত্র করতে হবে, ওখানে আমাদের মানচিত্রে আসাম আর ত্রিপুরাকে অন্তর্ভুক্ত করতে হবে। এটা চান আপনারা? কথা বলে না। যেহেতু বর্তমান সরকারে অনেক সাহসী ব্যক্তি আছে, 14 কোটি মুসলমানের সমর্থন পাবেন। যেভাবে হিন্দুস্তানে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে, মসজিদকে শহীদ করা হচ্ছে, যুবতী মুসলিম নারীদের ধর্ষণ করা হচ্ছে, প্রতিশোধ হিসেবে আসাম আর ত্রিপুরাকে কেটে স্বাধীন বাংলাদেশের অংশ বানাতে চাই আমরা। আমার ভাইরা, বলছিলাম বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। মুসলমানের সংখ্যা বেশি ছিল, 47-এ বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েছে। সেজন্যই সম্ভব হয়েছে 71-এ স্বাধীন দেশ বাংলাদেশ করা। হিন্দুর সংখ্যা যদি বেশি হতো, বাংলাদেশ হতো ইন্ডিয়ার অংশ। আর যদি ইন্ডিয়ার অংশ হতো, এটা কোনোদিনও আসাম ত্রিপুরার মতো আর স্বাধীন। তো বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা কি? অসাম্প্রদায়িকতা না ইসলাম ও মুসলমান? যতদিন এদেশে মুসলমানের সংখ্যা ধিক্য থাকবে, বাংলাদেশ বিশ্বমান চিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকবে। খোদা না খাস্তা সেকুলারিজমের নামে, বহুত্ববাদের নামে শেরকিয়ার কুফরি মতবাদ ঢুকায়া গোটা জাতিকে যদি নাস্তিক আর পাশবিকতার দিকে ঠেলে দেওয়া হয়, বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে। আপনাদের পাশে একটা দেশ আছে ফিলিপাইন, এটা কি রাষ্ট্র ছিল? মুসলিম, এখন খ্রিস্টান। মুসলমানের সংখ্যা কমে গেছে, খ্রিস্টান বেড়ে গেছে, মুসলিম রাষ্ট্র স্বাধীনতা হারিয়েছে। কথা বলে না। স্পেন কি ছিল? মুসলিম রাষ্ট্র। খ্রিস্টানের সংখ্যা বেড়ে গেছে, মুসলমান কমে গেছে, মুসলিম রাষ্ট্র স্পেন স্বাধীনতা হারিয়েছে। সুদানের দারফুর মুসলিম অংশ ছিল, খ্রিস্টান বেড়ে গেছে, মুসলমান কমে গেছে, মুসলমান স্বাধীনতা। ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের অংশ ছিল, মুসলমান কমে গেছে, খ্রিস্টান বেড়ে গেছে, পূর্ব তিমুর এখন খ্রিস্টান রাষ্ট্র। অতএব বহুত্ববাদ বা পোলারিজমের মাধ্যমে বাংলাদেশে যে ইসলাম বিরোধী চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করছে গুটি কয়েক বুদ্ধিজীবী, জর্জ সরোসের নাপাক ডলারের পয়সা যাদের পেটে ঢুকছে, তা প্রতিহত করতে হবে আপনাদের। নতুবা ইমানও হারাবেন, দেশ হারাবেন। এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না বাংলাদেশে। এক্ষেত্রে আপনাদের অবস্থান হবে জিরো টলারেন্স। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমার ভাইয়েরা, দ্বীন ইসলামকে গ্রহণ করার পর অন্য কোনো মতবাদ মানার সুযোগ, অন্য ধর্ম থেকে কিছু নেবার সুযোগ কেন নাই? আল্লাহ আগের সব রিজেক্ট করে বলে দিছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে স্বীকৃতি দিলাম। সকল তন্ত্র মন্ত্র মতবাদ আগের সব রিজেক্ট, সামনে যত আসবে সব রিজেক্ট। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি ইসলাম মানার পর, মুসলিম হবার পর অন্য ধর্ম থেকে ভালো কিছু থাকলেও কি নিতে পারবেন? কথা বলে না। যেমন আলবেনিয়াতে একটা সুফিবাদী দল আছে। কোথায়? আলবেনিয়াতে। এদের নাম বাক্তাশি। কি নাম? বাক্তাশি। এদের যে নেতা ছিল সে ছিল শিয়া, তার নাম ছিল বাক্তাশ। তার অনুসারীরা বাক্তাশি। তারা ইসলাম থেকে কিছু নিছে, খ্রিস্ট ধর্ম থেকে কিছু নিছে। এখন খ্রিস্টান ধর্মে মদ হালাল, এই জন্য মুসলমান নামদারি সুফিবাদী বাক্তাশিরা বলে মুসলমানের জন্য মদ হালাল। নাউজুবিল্লাহি মিন যালিক। এদের নাম কি? বাক্তাশি। আলবেনিয়ার প্রেসিডেন্ট ওটাও বাক্তাশি। সে এখন চাচ্ছে ভ্যাটিকান সিটির মতোই সুফিবাদীদেরকে আলবেনিয়াতে একটা
ক্ষুদ্র অংশে স্বাধীন রাষ্ট্র বানায় দিবে। এই জন্যই আমি এত মজবুত অবস্থান সুফিবাদের বিপক্ষে, তাসাউফের পক্ষে। আমরা তরিকত, তাসাউফ, পীরি, মুরিদি, হক্কানি আর মারেফতকে স্বাগত জানাই, আর সুফিবাদকে আমরা বলি না। চিল্লায় বলেন সুফিবাদ, আরো জোরে সুফিবাদ, সুফিবাদ। তাসাউফ জিন্দাবাদ, তরিকত তাসাউফ, ইলমে মারিফাত, হক্কানি পীর মাশায়েখ। আমাদের সমস্ত পীর মাশায়েখ যদি এইভাবে কথা বলি আমরা, ইনশাআল্লাহ এই সুফিবাদী ভণ্ডদের চক্রান্ত থেকে দেশ বেঁচে যাবে। এই সুফিবাদী পীর যেগুলো, এগুলো শিয়াদের দালালি করে, আমির মুয়াবিয়াকে গালিগালাজ করে, খাঁটি সুন্নি এজিদকে 100 বার লানত দেয়, কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করতে পারে না। ওই যে সুফিবাদী ভণ্ড, ওরাই শিয়াদের পয়সা খেয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকাশচুম্বী মর্যাদার বিপক্ষে কথা বলে। এই সুযোগগুলো আপনারা খাঁটি সুন্নিরা দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।